আওয়ামী লীগের সেই রাতের ভোট, দিনের ভোট রাতে হবে, সেই ভোট হবে না। যদি আমাদেরই দল করে তারা কি করছে এটা আর আজকে আমার মুখে আমি বলতে চাই না। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল দেশ চালাবে, এটাই স্বাভাবিক। আমরা 18 বছরের সংগ্রামে অনেক ভাইকে হারিয়েছি, অনেক স্বজন হারিয়েছি, অনেক নেতৃত্ব হারিয়েছি। আমাদের নেত্রী দীর্ঘদিন জেল কেটেছে, তারেক রহমান বিদেশে অবস্থান করছে, আমরা অনেককে হারিয়েছি। আমরা আর কাউকে হারাতে চাই না। আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে একটি নির্বাচন হয়, সেই নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচনে চাওয়ার লক্ষ্যেই এই আন্দোলন সংগ্রাম, যতটুকু শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম শুরু হবে। এবং আমরা আশা করি যে আমরা সেই নির্বাচন তারিখ আমরা এই সরকারকে বাধ্য করব সেই তারিখটি ঘোষণা করার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের সাথে যে রাজনৈতিক দলটি কাজ করেছে তারা এখন বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা সেগুলো চোখ কান খোলা রেখে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্র করে এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই আগামী নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাজের ভিতর দিয়ে আমাদের নেতার দৃষ্টিগোচর হতে হবে আমাদের। এবং আমরা যে সম্পূর্ণ নির্লোভভাবে এবং আমরা সুন্দরভাবে যে রাজনীতিটা করছি, ইতিমধ্যে সারা মির্জাপুর সহ, সারা টাঙ্গাইল সহ, ঢাকা সহ এটা ছড়িয়ে পড়েছে। এই মির্জাপুরে আমরা সঠিকভাবে রাজনীতি করছি। আমাদের এই মামলাবাজ নেতৃত্ব, যারা নিরীহ মানুষকে মামলা দিয়ে ভয় দেখিয়ে যারা এই অর্থ উপার্জন করে, যারা বিল কারখানার সামান্য জুটের লোভ সামাল দিতে পারে না, তাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু অব্যাহত থাকবে। আমরা আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশ মতো আমরা চলছি। আমরা কোনো টেন্ডারবাজি, কোনো শিল্প কারখানা দখলবাজি, কোনো নৈরাজ্য, কোনো অবৈধভাবে মামলা দেওয়া, এই খাল কাটা, বিল কাটা, নানান কিছু আমরা কিন্তু এইগুলোর মধ্যে আমরা নাই। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সুন্দরভাবে থেকে মানুষের মন জয় করে, যারা তারেক রহমান প্রতিদিন বলে আপনারা মানুষের কাছে যান, মানুষের হৃদয় জয় করে, এবং আগামী নির্বাচনে তো এই মানুষের কাছে আমাদের যেতে হবে। এটা তো আওয়ামী লীগের সেই রাতের ভোট, দিনের ভোট রাতে হবে, সেই ভোট হবে না। মানুষ ভোট দিতে যাবে, তাহলে মানুষের হৃদয়কে জয় করার জন্য তারেক রহমান আমাদের নেতা প্রতিদিন বলতেছে আমরা সেই রাস্তায় আছি। আমরা আমাদের নেতা বলেছে যে ব্যানার পোস্টার নামিয়ে ফেলো, আমরা নামিয়ে ফেলেছি। আমাদের নেতা বলছে হুন্ডা মিছিল করবা না, আমরা হুন্ডা মিছিল করি না। আমাদের নেতা বলছে চাঁদাবাজিতে যাবা না, আমরা কোনো চাঁদাবাজিতে যাই না। আমরা সমস্ত দেশনায়ক তারেক রহমানের কথা মেনে আমরা এখানে যারা এখন উপস্থিত আছি আমরা রাজনীতি করছি। আর অপরদিকে আমাদেরই সাথে তারা রাজনীতি, আমাদেরই দল করে তারা কি করছে এটা আর আজকে আমার মুখে আমি বলতে চাই না। তাই আমরা সুসংগঠিতভাবে সামনের দিকে আগিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিশ্চয়ই সেই জয়ের মুখ দেখাবে এবং আমরা যে সঠিক রাস্তায় আছি সেইটা আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে পুরস্কৃত করবে। সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং আমরা কিভাবে 17 তারিখে এই মিটিংটাকে, টাঙ্গাইলের মিটিংটাকে আমরা সাকসেসফুল করব তা নিয়ে আপনাদের সাথে আরো আলোচনা হবে।